জোর দিন না না দুই সেটা কইছিল আমার আধা কেজি দেন মানে আপনার আমরা 100 টাকা এখানে 20 আমি কাটি দিই নেবেন না এটা বলেন কত হইলো আমার আজকে আম্মু নাস্তা করতে পারবে না, কিন্তু আমাদের জন্য এত কষ্ট করে নাস্তা কেন বানাইলাম? আমরা কিনে বানাই আনতাম। দিছি তোমাদেরকে, তোমাদের নাস্তা খাইতে হইব না, আমি এনে একজন খাবো না, তোমরা তো খাইতে হইব না। তো আজকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করাতে যাব, মানে আমার যে টেস্ট গুলো দিছে ওগুলো আজকে করাতে যাব, তো এই জন্য নাস্তা আর আজকে খাবো না, খালি পেটে যাইতে বলছে। তো ওদের জন্য বানাই নিছি, ওদের জন্য বেশি কিছু করি নাই, শুধু পরোটা বানাই নিছি আর চা বানাই নিছি, শুধু চাটাই বানাইলাম। আর পরোটা গুলো আজকে কিন্তু খুব সফট হয়েছে, দেখছো কত ভালো হয়েছে। আমি কিন্তু সকালে নাস্তা ছাড়া একদম থাকতে পারি না। ছেলেমেয়েরা 1 কাপ চা খাইতে পারে না, তো ওই জন্য ওদেরকে 1 কাপ বানাইয়া 2 কাপ করে ভাগ করে দিই। ওরা চা একদম কম খায়, তো এই জন্য ভাগ করে দিতে হয় ওদেরকে। আসলে আমার যত কিছুই থাকুক, বাচ্চাদের জন্য তো টেনশন হয়, ওরা কি নাস্তা বানাবে। দিশা বলতেছিল তোমার নাস্তা বানানোর দরকার নেই, আমরাই কিছু একটা বানাই খাবো, কিন্তু তারপর আমার মন মানতেছিল না, এই জন্যই আমি থাক আমি বানাই দেওয়া যায়। তো এটাই আমাদের নাস্তা, আমাদের না ওদের আর কি। সবাই আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন যেহেতু পরীক্ষা যেগুলো করে আসি, অনেকগুলো টেস্ট দিছে, তো আমি তো ভাবছি না করালেও চলবে। আজ মনে হয় গত শুক্রবারে দেখাইছিলাম, তো ভাবছিলাম না করলেও চলবে, কিন্তু এখন দেখতেছি আর থাকতে পারতেছি না। প্রতিদিন রাত্রে কোনো না কোনো একটা সমস্যা আমার দেখা দিচ্ছে, এই জন্য চাইতেছি যে সবাই বলতেছে ঘরে যে টেস্ট গুলো করাই ফেলো, এটাই ভালো হবে। এখনই হাঁটি না আর কি। যাই হোক, আমাকে কিন্তু হাঁটতেও বলছে, তো এখন থেকে হাঁটবো বেশি বেশি। আগে আব্বুরে ভয় পাইতো। রুটি খাইবো, এগা জমিদার মানুষ না আম্মু? হ্যাঁ, আম্মু এটা কি দেখলাম? আপুর হাতে রুটি হালাইতেছে। আমরা দিয়ে তো রুটি, আমরা দিয়ে তো ফিরিয়েও তাকায় না। ওই দেখ, পুরো পরোটা খাই লাইছি। এগের মুখে রুচি বাসছে মনে হয়। ও এখনো আছে, ভোটের বিলাইয়ের মতো বসে আছে। আটকা দাও যাকে। এখনো খাইতে পারাইছে, কইছে ভালো করে পেট ভরি খাবার খাই, তারপরে 2 ঘন্টা পরে যাইতে হয়েছে, খাবারের 2 ঘন্টা পরে আবার ওই টেস্ট। তো এখন আমি আম্মুর সাথে যাব, কারণ আম্মু একা যাবে, এই জন্য আজকে অনেক, দেখেন আজকে অনেক গরম পড়তেছে। আর কালকে আম্মুকে একটা আমের মিল্কশেক খাওয়াইছি, আপনারা তো ব্লগে দেখছেনই, ওই মিল্কশেকটা খাওয়াই ভুল করছি, মানে চিনি জাতীয় কোনো খাবারই আম্মু খেতে পারবে না, তো সেটা
আমি পরে বুঝতে পারছি রাতে, এখন মনে হচ্ছে যে কোনো চিনি জাতীয় কিছু আমাকে দেওয়া যাবে না। তাও এখন কিছুক্ষণ আগে একটা চকলেট খাই ফেলছে, লোভ সামলাইতে না পারি। ডার্ক চকলেট। যাই হোক, ওটা ডার্ক চকলেট ছিল, তেমনটা কিছু হবে না, কিন্তু এমনি চিনি তেল নুন এগুলা কিছুই খেতে পারবে না আম্মু। এই ওইসে অবস্থা আমাদের। তো এই আম্মুকে নিয়ে আর পারি না, আম্মু চিনি চিনি খাই খাই কি অবস্থা আমার। এখন এই পরীক্ষাটা করিয়ে দেওয়ার পর যেদিন রিপোর্ট আসে পরে ডাক্তার দেখাবো। ওখানে একজন ডাক্তার, আর মেডিকেল বেশি দূরে না, আমার বাসার থেকে কাছে, অল্প একটু কাছে। তো সরকারিতে দেখাচ্ছি না, কারণ সরকারিতে দেখাইতে গেলে অনেক ঝামেলা করতে হয়, বসে থাকতে হয়, সময় বেশি লাগে, অনেক হাঁটাহাঁটিও করতে হয়। এখন তখন লাগাই দিয়ে গে বাপ হয়ে যাবে না। হ্যাঁ বাবা সেটে আজিটা মনে হচ্ছে কি অন কিনবা? না না না, চলো কেজিতে কয় টাকা হয়? এক কেজিতে নিমো 1 কেজি 7 কেজি দিয়ে দাও। আপনি তো বেশি হলেও চলবে আর কি, আপনি একটু বেশি হলেও হবে। দেখেছি একজন সবসময় আপনার কাছ থেকে নেয়, আমাকেও বলে আপনার কাছ থেকে নেওয়ার জন্য, তো ভালোই দিয়ে না আমাকে, যাতে সবসময় নিতে পারি। 134 টাকা এই 134 টাকা এই তিনটা 234 টাকা, কলের দাম এত বাড়ছে কেন? 320 টাকা দিলে এই 10 টাকা দিয়ে দিতে পারছি। ও চলো চলো। এগুলা কি? কমলাই, কিন্তু সবুজ কমলা। কমলা এগুলা? আম না কিনলে এগুলা কিনলে ভালো হয়ে যাবে না? তোমার জন্য তো পুষ্টিকর। চলো, আম না কিনে এগুলা কিনলে ভালো করতাম আমার। না, আম তো শেষ হয়ে যেতে আছে। শেষ আম? আমার বঙ্গমুড়ি কিনে দেওয়া জিনিস 120 দিও 1 মিনিট দিতে দাম করবে মনে দেন না ভাইয়া 120 এগুলো এগুলো আমার দোকান থেকে নিয়ে 160 টাকা দিতে হবে। কমার এক বলেন নেন 10 টাকা দিন 10 টাকা দিন। আমার মধ্যে দুধ দাবার দেবেন। তুমি ওখান থেকে কেন কিনলাম? ফরমালিন তাই ঠিকঠাকই কিনছি না? তাল দেখো আম্মু, তাল না? তাল আছে? আইজো খাওয়া শেষ করি নাই? আপাতত মনে পাওয়াই যায় না। আমার ঝিঙ্গা নিবা? চিংড়ি মাছ দিয়ে আনবার জন্য দাম বেশি অনেক। আচ্ছা, সিঙ্গারা খাবে না সমস্যা খাবে? সেদিন পটা নিয়েছিল আমার মেয়ে, একটা পটা নিয়ে বেশি দিয়ে ফেলছে। 10 টাকা করে না পটাটা?
বুড়া টাকা বাবা এক ডজন 100 টাকা 80 টাকা রাখেন না বাবা 10 12 দুইটা ওজন দিয়ে দিই না 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 আচ্ছা আজ 6টা দিয়ে দিই একটা তো না না এক ডজন নিতে আমাকে কাল লেবু নেবেন একদম কাঁচা লেবু লেবু আছে একদম 70 টাকা 12টা আচ্ছা 6টা দিই তারপরে 3 টাকা 3 টাকা বুঝে 3টা 20 টাকা আর কি লাগবে কত হইছে 100 দিই আর 5 টাকা নিবেন আলাদি কলা কত করে আরে 60 আপনার জন্য একদম 50 জোর দিন না না তুই সেটা কই দিন আমার আধা কেজি দেন না এগুলো আদে আলি মানিক 4 টাকা জীবনটা আপনার 50 টাকা আচ্ছা ঠিক আছে 10 টাকা বাবা ডজন হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি একটু দাঁড়ান মানে আপনার আমরা 100 টাকা এখানে 20 আর এখানে 50 170 টাকা ধরেন আবু দাঁড়ান এই পাঁচটা কত করে আপনার 170 ভাই আমার একটা বড় করে কিনে টাকা দিব 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 একটা বড় করে কিনে দিই দেখানো নাই না আজকে আমার আমি তো কখন নিতে পারবো তুমি দিতে পারবা? এখানে অনেক গন্ডি আছে না চলো চলো ওরা খাবে আমার হুম? চলো চলো ওরা আনাজি কলা খাবে পুদিনা পাতা কোথাও পাইলাম না। এখন মনে পুদিনা পাতা সিজন না টক পাতা আছে নিলেন কেরা ভালো হবে কত করে পেয়ারা একদম 60 টাকা নিতে 60 টাকা মনে তো দিবেন না তাহলে আপনি আর দিতে পারলাম এই যেখানে বাইরে রাখছি 10 জনের জন্য যা আপনার জন্য তা এটা কি কাঁচা একদম হ্যাঁ কাঁচা আছে আপনার জন্য ভালো লাগে কাঁচা নিলে আমার বলেন আমি এগুলো নেন দেন নিতে দেন বরফ এরা হবে কি 60 টাকা দাও আমাদের টাকা রাখবা আপনার এটা নেই পেরা মিষ্টি হবে করতে মিষ্টি হবে দুপুরে মশাইলে ফসলে নিয়ে আসবেন আপনি নেবেন নি আমি কাটি দিই নেবেন নি এটা বলেন কত হইলো আমার ফসলে নিয়ে আসবেন শুনেন আবার আমরা এখানে ভালো জিনিস বেশি মতো জিনিস বেশি না আমি আপনার ফেরা দিই খাইয়া কালকে এটা পাতা আপনি বলতেন এটা বসা আছে বসাটা এই কদিন তো ভালো দেখো না কদ্দুর বলেছেন কদ্দুর বলছেন এমনিতে এটা চুল লাগাইতে হবে এটা এমনিতেও চুল লাগাইতে হবে দেখছেন তো বসাটা আপনি করবে কি থাকিয়েন না আবার 93 টাকা আছে 90 টাকা আছে 90 টাকা আছে মানে একটা এতে বেশি দিছেন কেন 93 টাকা আছে 90 টাকা আছে মিষ্টি হবে তো না আসলে মিলে নিতে হবে 10 টাকা আমি দিই 100 টাকা 100 টাকা মিষ্টি হবে তো না পাঞ্চা হয় অনেকগুলা না এগুলো মিষ্টি হবে এগুলো এখনো বৃষ্টির খানি খায়নি বৃষ্টির খানি কাঁচার সাথে সাথে ফাংশন হয়ে যাবে
দেন একটু খাই দেন। কিনতে ইচ্ছা করছে তো। ঘরে আসার পরে দেরি হয়ে যাচ্ছে, আর আজকে আম্মু তাড়াতাড়ি করে করলা ভাজি করে নিবে। করলা ভাজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে বাজারে যাই আর একটুর জন্য বেঁচে গেছি, বৃষ্টি এমন শুরু হয়েছে দেখেন বাইরে কত বৃষ্টি। এই তো মানে এরকম বৃষ্টি শুরু হয়েছে পুরা। কিছুক্ষণ আগে যে এরকম রোদ ছিল এটা কেউ বুঝতেই পারবে না। আম্মু তো তাড়াতাড়ি করে ব্যালকনির পর্দাটা দিছে, আমরা আসতে দেরি করে ফেলেছি তো এই জন্য আমাদের এইদিকে সব ভিজে গেছে। এটা আমাদের এই জায়গাটাও ভিজে গেছে। তো আম্মু তাসিনকে বলতে তুমি আগে কেন বলো নাই। তাসিন বলে আমিও তো বুঝতে পারতেছি না বৃষ্টি হচ্ছে যে, মানে কারো বোঝার উপায় নাই, কারণ সকালবেলায় এত রোদ ছিল, এখন হঠাৎ করে বৃষ্টি, সবাই অবাক হয়ে গেছে। আর কি করবো আম্মু করলা ভাজির সাথে? ডাল বসাই দিছি আর ভাতের সাথে আলু দিয়ে দিছি, আলু ভর্তা, করলা ভাজি আর ডাল রান্না করে নিতেছি। এখন বাজার আছে, মাছও আছে, মাংস আছে, সব আছে, Time কিন্তু নাই। আমার সময় নাই। আজান দিয়ে ফেলছে, অলরেডি আজান দিয়ে ফেলছে, এই জন্য করলাটা ভাজি করবো। রাত্রে হয়তো বা কিছু একটা আমার করতে হবে। ঠিক তো আম্মু ওইদিকে ডাল সিদ্ধ বসাই দিয়েছে, মানে ডাল সিদ্ধটা হইলে তারপর বাগার দিলে তো ডাল হয়ে যাবে, ডাল অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ডালটাই। আমাদের এই রান্নাঘর জানলা থেকে বৃষ্টি হয় নাকি না হয় কিছুই বোঝা যায় না, এই জন্য আম্মু ফাঁকে ফুঁকে টেরও পায় না, আর ওদিক দিয়ে ব্যালকনি ভিজে যায়। আর এই তো ভাত, ভাতও হতে আর বেশিক্ষণ লাগবে না। ঠিক না? একদম অল্পের জন্য। বাজারে তো খুব রোদ ছিল, এত রোদ, কিন্তু উপর দিয়ে মেঘও কম ছিল না, আর এদিক দিয়ে হয়তো বা মেঘ ছিল, আমরা বুঝতে পারি নাই। আমি তো বলছিলাম তারা তিশাকে, তিশা চলো রিক্সা নিয়ে যাইগা। তিশা কয় তোমার যে অবস্থা, তোমার হাঁটা বেশি প্রয়োজন, তুমি কিসের রিক্সার কথা কও? দেখছেন ছেলে মেয়ের জন্য এখন হাঁটতে, মানে রিক্সাটা উঠতে পারি না। আমার রিক্সা কিন্তু খুব প্রিয় তিশা, আমি রিক্সা চলে দিকে দিতে খুব পছন্দ করি। আর কি করা, হাইটে হাইটাই আসছি বাজার নিয়ে। তোমার এখন যে বয়স, এই বয়সে মানুষ, এই বয়স কি আমাদেরও এখন হাঁটাহাঁটি করা অনেক এই তো গুরুত্বপূর্ণ। আজকে তিশা আমারে নিয়ে যাইয়া কি যে করছে জানেন না। আমার কতগুলা বাজার করাইছে এটা আমি দেখা মনে করে, কতগুলা বাজার করাইছে আমার হাতে। আমি কিন্তু বাজারে গেলে চোখ বন্ধ করে ঢুকি, চোখ বন্ধ করে বাড়ি চলে আসি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে। কিন্তু ও হইলে ওর জন্য আমি পারি না, এই চোখ বন্ধ করতে আমি পারি না ওর জন্য। তোমার অনেক কিছু ভাল লাগে, কি করবো। ও শুধু আমার এটা কিন, এটা কিনো, আম্মু ওইটা কিনো, আর আমিও কেমন মানে মেয়ের কথা ফেলতে পারি না, তখন বাধ্য হয়ে কিনা শুরু করি। আজকে অনেক কিছু কিনছি, অনেক কিছু কিনে আনছি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো আমরা কি কি জিনিস কিনছি। তবে অনেক মানুষের লোক ঝগড়া করিও আইছি। বাজারে গেলে আমার সাথে কত মানুষের লোক ঝগড়া হয় শুধু দামাদামি নিয়ে। তো করলা কিন্তু আরো আছে, তো আমি ওই দুইটা দিয়ে অন্য অন্য একটা কিছু রান্না করবো। এটা এই fresh জন্য না? হ্যাঁ, এই জন্য একটা করলা দিছি। করলা কত যায়, করলার কেজি কত কইছে, যে করলা 120 টাকা কেজি কইছে। আর আমি 3টা করলা নিছি, 3টা করলা আমার 65 টাকা দাম আইছে। এত দাম করলার, আল্লাহ! আসলে এই সবজিটা অনেক ভালো, তো উপকারী, তো এই জন্য দাম একটু বেশি।